তো প্রিয় দর্শক বন্ধুরা, এমপ্লয় ব্যাংকে যে সমস্ত ব্যক্তির নাম নথিভুক্ত করে রেখেছিলেন, তো তাদের জন্য অত্যন্ত খুশির খবর। তো বন্ধুরা, আবার 18তম লিস্ট কিন্তু প্রকাশ করলেন, অর্থাৎ যুবশ্রী আওতায় কিন্তু আবার 18তম লিস্ট কিন্তু প্রকাশ করলেন। এই লিস্টে যদি আপনার নাম নথিভুক্ত করা থাকে তাহলে আপনার প্রত্যেক মাসে কিন্তু ভাতা পেয়ে যাবেন। যে সমস্ত ব্যক্তিরা নাম নথিভুক্ত করে রেখেছিলেন, আপনারা অনেকদিন ধরে অপেক্ষায় ছিলেন যে আপনাদের নাম এখনও পর্যন্ত এই লিস্টে প্রকাশ করা হলো না, সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু অত্যন্ত খুশির খবর। আপনারা যদি 2013 সালে ওই মাসের মধ্যে যদি নাম নথিভুক্ত করে রেখেছেন তাহলে কিন্তু আপনার এই লিস্টের মধ্যে আপনার নাম কিন্তু পেয়ে যাবেন। তো এই লিস্টে কীভাবে ডাউনলোড করবেন, কিভাবে দেখবেন, এছাড়া আপনাদের স্টেপ বাই স্টেপ আপনারা দেখাবো যে এখানে 2013 সালে কোন মাসের লিস্টের কোন মাসে নাম এই লিস্টে কিন্তু চেপেছে এবং তারা টাকা পাবে এবারে 15 টাকা করে প্রত্যেক মাসে। তো চলুন সম্পূর্ণ দেখে নেওয়া যাক। আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এই লিস্টে যদি আপনার নাম নথিভুক্ত হয়ে থাকে বা নাম আপনার উঠে, তাহলে আপনাদের কি করতে হবে প্রথমে সেটা দেখে নেব। এখানে নোটিশ দেখুন, যেটা বলা হয়েছে যে এত দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পে নতুন প্রতীক্ষা তালিকার নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে। উক্ত তালিকাটি এমপ্লয় ব্যাংকের ওয়েবসাইট, অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে ভিজিট করলে আপনার ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট লিঙ্কটিতে পাওয়া যাবে। যেসব কর্মপ্রার্থীগণ এই তালিকা অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী 15/2/2026 থেকে 5/3/2026 তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয় ব্যাংকের ওয়েবসাইটে সাবমিট অ্যানেক্স 1 লিঙ্কে অনলাইনে জমা করে প্রিন্ট আউট নিতে হবে। অর্থাৎ আপনাদের কিন্তু যে সাবমিট করতে হবে অ্যানেক্স 1 এবং লিঙ্কে গিয়ে আপনারা সেই প্রিন্ট আউট করে নেবেন এবং উক্ত অ্যানেক্স 1 প্রিন্ট আউট এবং অ্যানেক্স 2 এবং ব্যাংক পাসবুক, অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র, আধার কার্ড, ব্যাংকে পাসবুক, অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সহ আগামী 9/3/2026 থেকে 13/3/2026 তারিখের মধ্যে সংশ্লিষ্ট এমপ্লয় ব্যাংক এক্সচেঞ্জে ভ্যালিডেশনের জন্য জমা করতে হবে। আবেদনপত্র অ্যানেক্স 2 ফর্মটি এমপ্লয় ব্যাংক ওয়েবসাইটে যুবশ্রী বা সাব মেনুতেও পাওয়া যাবে। যুবশ্রী প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করলে তবে আবেদনকারী এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবেন। অর্থাৎ যুবশ্রী প্রকল্পে প্রতীক্ষা তালিকার জন্য অ্যানেক্স 1, অ্যানেক্স 2 জমা করা বিস্তারিত নির্দেশিকার নিচে লিঙ্ক দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ এখানে জানতে পারছেন যে সমস্ত ব্যক্তির নাম কিন্তু আপনার নথিভুক্ত থাকবে সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু এই যুবশ্রী আওতায় আসবেন এবং আপনারা সে প্রত্যেক মাসে 15 টাকা কিন্তু সেই ভাতা পেয়ে যাবেন। তো এখানে লিস্টটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন, লিস্টটা ডাউনলোড করতে গেলে দেখুন ভিউ যে অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এই জায়গায় কিন্তু আপনাদের কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন। এখানে যখন টাচ চিহ্ন দেবেন সরাসরি সেই লিস্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং সরাসরি সেই লিস্টটা ডাউনলোড হয়ে গেলে আপনারা কিন্তু সেই লিস্টে আপনার নাম আছে কি না সেটি দেখে নিতে পারবেন। তাই জন্য আপনারা কি করবেন, দেখুন এখানে একটা অপশন রয়েছে, এখানে টাচ চিহ্ন দেবেন এবং এখানে আপনার নামটা কিন্তু লিখে দেবেন। যদি আপনার নাম ধরুন এস দিয়ে হয়, তো ধরুন এস দিয়ে নাম থাকলে সরাসরি কিন্তু আপনার এখানে যে হলুদ আকারে কিন্তু সেই নামগুলো কিন্তু শো করবে। যে সমস্ত ব্যক্তিদের এস দিয়ে নাম রয়েছে সেই সমস্ত ব্যক্তি হলুদ আকারে শো করবে, আপনার ইবি নাম্বার শো করবে, আপনার ডিস্ট্রিক্ট শো করবে, সাব ডিভিশন শো করবে, সমস্ত কিছু কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো এইবারে যে প্রশ্ন আসছে যে যে সমস্ত ব্যক্তিরা 2013 সালে এখানে নথিভুক্ত হয়েছে বা নাম রেজিস্ট্রেশন করেছিলেন, তো কোন মাসে তারা করেছিলেন, তো সেইটি আপনি কিভাবে দেখবেন। তো তার জন্য কি করবেন, সরাসরি আপনার যে ইবি নাম্বারটা রয়েছে এখানে যে একটা ইবি নাম্বার রয়েছে, ইবি দিয়ে সেই নাম্বারটা কিন্তু আপনারা সরাসরি কপি করে নেবেন। ইবি নাম্বারে যখন কপি করবেন, কপি করে নেওয়ার পর সরাসরি আপনারা কি করবেন, এই জায়গায় আসবেন, এইখানে আসবেন, আসার পর সেই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দেবেন। এখানে টাচ চিহ্ন দিয়ে দেওয়ার পর একটু ওয়েট করবেন, সাইডটা আবার ওপেন হবে। এরপর আপনারা কি করবেন, এখানে একটা অপশন রয়েছে দেখুন জব সিকার আইডি এবং এখানে একটা অপশন রয়েছে, এই জায়গায় কিন্তু সেই ইবি নাম্বারটা কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার ক্যাপচারটা এখানে দিয়ে দেবেন, যে ক্যাপচারটা রয়েছে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড, সেটা দিয়ে দেওয়ার পর আপনার এখানে দেখুন যে সাবমিট অপশন রয়েছে, এই জায়গায় টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যাবেন। এরপর আপনাদের সামনে এরকম একটা অপশন থাকবে, এরপর আপনারা দেখতে পাবেন নিচে ডাউনলোড যে একটা অপশন রয়েছে, এই জায়গায় টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যাবেন। এরপর আপনারা এখানে জানতে পারবেন যে উনি কখন রেজিস্ট্রেশন করেছিলেন, কোন তারিখে করেছিলেন, সমস্ত কিছু কিন্তু ডিটেলস কিন্তু পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে। 2013 সালে উনি করেছিলেন, ওই অ্যাপ্লিকেশন কখন করেছিলেন, 21/3/2013 করেছিলেন, অর্থাৎ মার্চ মাসে উনি করেছেন। এখানে দেখতে পাচ্ছেন 21/3/2013 কিন্তু এখানে উনি করেছিলেন
এবং উই অ্যাপ্লিকেশন ইজ ভ্যালিডেট অপশান রয়েছে 1/5/2013। তো উনি কিন্তু রেজিস্ট্রেশন করেছিলেন 21/3/2013-তে। তো আপনারা দেখবেন যদি এরকম ডেট মধ্যে যদি আপনার মধ্যে পড়ে বা আপনার ইবি নাম্বারটা বা আপনি রেজিস্ট্রেশন করেছিলেন এই ডেটের মধ্যে যদি পড়ে, তাহলে আপনি কিন্তু আপনার এই লিস্টে কিন্তু আপনার নাম কিন্তু অবশ্যই আসবে। এবং বন্ধুরা অবশ্যই আপনারা চেক করে দেখিয়ে নেবেন। ভিডিও যদি ভালো অবশ্যই আপনারা লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব